পঞ্চায়েত ভোট করাতে হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই এবং কমিশন যে সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী চাইছে সেই পরিমাণ বাহিনী রাজ্য সরকারকে সরবরাহ করতে হবে। পঞ্চায়েত মামলার রায় স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি আদালতে দিন জানিয়ে দিয়েছে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করবে কমিশনই। কমিশনকে 24 ঘন্টার মধ্যে ভোটের সম্ভাব্য 3টি দিন এবং জেলা বিন্যাস জানাতে হবে রাজ্য সরকারকে। মহাকরণ সূত্রে খবর, হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য সরকার। স্বস্তি পেলেন না সঞ্জয় দত্ত। তার সাজা পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালতের মন্তব্য, সঞ্জয়ের আবেদনের কোনো সারবত্তা নেই। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের জেরে 16ই মের মধ্যে আত্মসমর্পণ করতে হবে মুন্না ভাইকে। আরও 42 মাস জেলে কাটাতে হবে সঞ্জয় দত্তকে। মুম্বাই বিস্ফোরণ কাণ্ডে অস্ত্র আইনে দোষী সাব্যস্ত হন বলিউডের এই অভিনেতা। সঞ্জয়ের সঙ্গে আরও 6 দোষীর সাজা পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। শুক্রবার থেকে সারদা কাণ্ডে তদন্তে গঠিত কমিশনের কাউন্টার খোলা হলো শিলিগুড়ির কাছে মাটিকাড়ার হিমাচল বিহারে। এদিন থেকে শুরু হয়েছে অভিযোগ গ্রহণ। সকাল থেকে 8টি কাউন্টারে মানুষের ভিড়। শুধু সারদায় সর্বশান্ত হওয়ার মানুষ নয়, যারা অন্য সংস্থায় টাকা রেখে প্রতারিত হয়েছেন তারাও ভিড় করেছেন শ্যামল সেন কমিশনের মাটিকাড়া কাউন্টারে টাকা ফেরতের আশায়। অভিযোগ নেওয়া হবে সকাল 9টা থেকে দুপুর 3টে 29 জুন পর্যন্ত। মাটিকাড়ায় অভিযোগ জানাতে পারবেন উত্তরবঙ্গের 6টি জেলার মানুষ। আমানতকারীদের দাবি, প্রতিটি জেলায় অভিযোগ গ্রহণের কাউন্টার হলে ভালো হতো, তাহলে অভিযোগ জানাতে পারতেন আরও বেশি মানুষ। শারীরিক অসুস্থতার কারণে দিল্লি যেতে পারলেন না। মুম্বাইয়ে তার বাড়িতেই দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন প্রাণ। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী মনীশ তিওয়ারি তাঁর হাতে তুলে দিলেন দাদা সাহেব ফালকে পুরস্কার। প্রাণ কৃষণ শ্রীকান্ত নামটা বড্ড অচেনা। শুধু প্রাণ বললেই ভেসে ওঠে রূপলী পর্দার সেই চিরচেনা অভিনেতার মুখ। 4-এর দশক থেকে 9-এর দশক বলিউডে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সেই দাপটের স্বীকৃতি পেলেন বর্ষিয়ান এই অভিনেতা। ভারতীয় চলচ্চিত্রে সারা জীবনের অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন প্রাণ। খলনায়ক হিসেবে অভিনয় করে আপামর দর্শকের মন জয় করলেও বেশ কয়েকটি ছবিতে নায়কের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। यारी है ईमान मेरा यार